হ্যালো বন্ধুরা, এখন আমি খুব সহজে আমের আচার বানাবো। চলো দেখবে যে আমি কেমন করে বানাচ্ছি। খুব সহজ, কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখছো আমগুলো, এবার আমি আমগুলোকে ছুলে কেটে নেব এইভাবে। আমটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এবার আমি শুকনো খোলায় মানে তেল ছাড়া 5 ফোড়ন ভেজে নিচ্ছি। আবারও বলছি, তেল ছাড়া, কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে হবে। নাড়তে হবে কিন্তু সমানে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ঘন ঘন নাড়তে হবে। এটাকে পাটায় উঠিয়ে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আস্ত শুকনো লঙ্কা 3টে। এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম পাটার উপরে, 5 ফোড়নটা, সেটার থেকে কিছুটা নিয়ে ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কার সাথে এটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটার যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো। এবারে আমগুলো দিয়ে দেব। ভালো করে ফোড়নের সাথে আমটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে না মেশালে হবে না, কারণ তাহলে ফোড়নটা মিশবে না। এবারে দিয়ে দিচ্ছি হলুদ, নুন, এগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, 5 ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা আর নুন হলুদ দিয়ে আম দিয়ে পুরো মাখা হয়ে গেছে, তো দারুণ গন্ধ বেরোচ্ছে। এদিকে আমার 5 ফোড়নটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এবারে কিছুটা 5 ফোড়ন 1 চামচ মতো দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। সুন্দর যা গন্ধ বেরোয় না, কি বলবো, খেতেও কিন্তু তেমনই ভালো লাগে। এবার দিচ্ছি গুড়, পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। এই আচারটা কিন্তু বেসিক্যালি মিষ্টি, মানে টক মিষ্টি আচার। আম টক আর গুড় মিষ্টি দুটো মিলে টক মিষ্টি আচার। ঝালটা কিন্তু কম, কারণ 3টে লঙ্কা দিয়েছি। গুড়টা কিন্তু গলিয়ে নিতে হবে, ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এবারে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু গুঁতোগুতি করলেই তোমার এটা কিন্তু গলে যাবে। এমনিতে কড়াইতে থাকলেই গলে যায়, তবু এইভাবে করলে একটু তাড়াতাড়ি হয় আর কি। দেখো গলে গেছে। এবারে পুরোটা মিশিয়ে নেব। এই আচারটা কিন্তু থাকেও অনেক দিন, আর খেতে অদ্ভুত সুন্দর লাগে। তোমরা একবার করে দেখো। আর রেসিপিটা যদি ভালো লাগে, খুব সাধারণ দেখলেই, খুব বেশি কিছু ঝামেলা নেই, তোমরা করো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করো। আর ওয়াইটি থেকে দেখলে সাবস্ক্রাইব করো, ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করো। এটা তোমাদের কাছে আমার বিশেষ আবদার, তাহলে আমি উৎসাহ পাবো আর ভালো ভালো সহজ সহজ আর টেস্টি টেস্টি রেসিপি আবারও নিয়ে আসবো। তো দেখো মেশানো হয়ে গেছে গুড়ের সাথে, আমের সাথে, মশলার সাথে, সব কিছুর সাথে। দেখো বিশেষ করে কিন্তু মশলা নেই, শুধু 5 ফোড়নটা, আর কিন্তু কিছু নেই। এবার আরেকটু দিয়ে দিলাম মশলার গুঁড়োটা। হয়ে গেছে আচার। এবারে আমি কি করব, ভালো করে মশলাটা যেটা দিলাম লাস্ট, সেটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে বাস রেডি আমার আমের টক মিষ্টি আচার। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, তোমরা ট্রাই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।